পারমাণবিক অস্ত্রাগার করাচিতে প্রতি 3 ঘন্টায় 19টা কম্পন। এখান থেকেই প্রশ্ন উঠছে যে তাহলে কি এবার পাকিরা নিউক্লিয়ার টেস্ট করছে? মানে অপারেশন সিন্দুরে ভারত যেভাবে পাকিস্তানের কোমর ভেঙেছে, তারপর এবার ভারতের বিরুদ্ধেই কি নতুন ষড়যন্ত্র করতেই নিউক্লিয়ার টেস্ট করছে শাহবাজ শরীফের সরকার? কেন এই কথা বলছি সেটা এবার আপনাদের বিস্তারিত বলি। চলতি সপ্তাহে প্রতি 3 ঘন্টায় ছোট ছোট ভূমিকম্প হয়েছে পাকিস্তানের করাচিতে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রবিবার থেকে করাচিতে 19টা ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মধ্যে সর্বশেষ মঙ্গলবার সকাল 9:57 ঘটেছিল, যার মাত্রা ছিল 2.8। এই ভূমিকম্পগুলো বিশেষ করে মালির, লান্দি এবং কায়দাবাদের মতো এলাকায় অনুভূত হয়েছে, যেগুলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগারের কাছাকাছি। প্রশ্ন উঠেছে যে ইসলামাবাদ কি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে? তবে আবহবিদ আমির হায়দারের মতে এই ভূমিকম্পগুলোর মূল কারণ হলো ল্যান্ডি ফল্ট লাইনের সক্রিয়তা, বর্তমানে যা স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই ফল্ট লাইনে দীর্ঘদিন ধরে কোনো বড় ভূমিকম্প হয়নি, এখন ধীরে ধীরে এখান থেকে শক্তি বেরিয়ে আসছে। এর ফলে ছোট ছোট ভূমিকম্প হচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা কমাতে সাহায্য করছে। 1 জুন রবিবার বিকেল 5:33 3.6 মাত্রার প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এরপর 2 জুন সোমবার দিন ও রাত জুড়ে ধারাবাহিকভাবে কম্পন অনুভূত হয়। সোমবার রাত এবং মঙ্গলবার সকালেও ধারাবাহিকভাবে ভূমিকম্প হয়, যার মধ্যে সবথেকে তীব্র ভূমিকম্প ছিল 3.4 মাত্রার। এই ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থান ছিল মালির, কায়দাবাদ এবং কোরাঙ্গির আশেপাশে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ সতর্ক করে দিয়েছে যে ভূমিকম্পের এই ধারাবাহিকতা আগামী সপ্তাহ ধরে চলতে পারে এবং এই সময়ে আরও ছোট ছোট ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। তবে হায়দার আরও বলেছেন যে এই ভূমিকম্পগুলো কোনো বড় প্রাকৃতিক দুর্যোগের লক্ষণ নয়, বরং একটা স্বাভাবিক ভূমিকম্পের কার্যকলাপ, যা শীঘ্রই শান্ত হতে পারে। প্রসঙ্গত, পাকিস্তানের নিউক্লিয়ার এয়ারবেস হিসেবে পরিচিত নূর খান ঘাঁটি, এই নূর খান এয়ারবেসেই ভারত হামলা চালিয়েছিল অপারেশন সিন্দুরের সময়। তবে এই নূর খান এয়ারবেসেই নাকি আমেরিকার প্রাণভ্রমরা লুকিয়ে। বহু আগে থেকেই নাকি এয়ারবেসকে নিজেদের হকের সম্পত্তির মতো ব্যবহার করতে শুরু করেছিল ইউএসএ। ভারতের হামলার পরপরই তাই আমেরিকা ছ্যাত করে উঠেছে। সেনাবহর ধ্বংস হলে বুক দুরুম দুরুম তো করবেই, তাই সহজেই বোঝা যাচ্ছে যে কেন ট্রাম্প এত পাকিস্তান প্রীতি দেখাচ্ছে। অপারেশন সিন্দুরের বহু আগে থেকেই নাকি পাকিস্তানের অন্যতম হাই প্রোফাইল এয়ারফেস নূর খান আমেরিকার দখলে চলে গিয়েছিল। এমনকি ওই এয়ারবেসে আমেরিকার কার্গো বিমানগুলোতে কি জিনিস নামে তাও প্রকাশ করা হতো না। এমনকি ওই এয়ারবেসে প্রবেশাধিকার পর্যন্ত ছিল না পাকিস্তানের সেনা অফিসারদেরও। এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক ইমতিয়াজ গুল। তিনি জানাচ্ছেন, নূর খান এয়ারবেস অনেক আগে থেকেই আমেরিকা দখলে চলে গিয়েছিল। আমেরিকার যে কার্গো বিমানগুলো নামতো তাতে কি জিনিস আছে সেই বিষয়ে পাকিস্তান সেনাকে কোনো তথ্য দেওয়া হতো না, এমনকি এয়ারবেসে ঢুকতেও দেওয়া হতো না পাকিস্তানের সেনা কর্তাদের। কি বলেছেন ইমতিয়াজ গুল, শুনবো। नूर खान बेस पे जितने भी अमेरिकी तैयारे इब्तिदा में आते जाते थे, अब मालूम नहीं होता था कि उनके पास कार्गो क्या है, उन जहाजों में है क्या। वो पाबंद थे इस बात के कि जो भी चीज वो लेके आएंगे वजारत खारजा को और वजारत दिफा को वो जरूर मुत्तले करेंगे कि इसमें है क्या। लेकिन जनाब वो ये समझ बैठे थे कि शायद नूर खान बेस उन्हीं का हो गया है, मुकम्मल तौर पर उनकी निगरानी में है। और यही वजह थी कि एक मरतबा एक हमारे एयरफोर्स के अफसरान ने कुछ पूछने की कोशिश की वहां पे, जो अमेरिकी मरीन पे जब सामान जहाजों से उतर रहा था तो उनको कुछ शक हुआ। जब शक हुआ तो उन्होंने पूछा कि है क्या, तो उसने कहा कि सॉरी हम आपको ये नहीं बता सकते, तो हमारा अमेरिका का सामान है। तो जब हमारे अफसरान ने थोड़ी सी मुजामत की तो अमेरिकी मुहाफिज ने या मरीन ने पिस्तौल निकाल लिया, सर पे पिस्तौल तान लिया कि आपको इस बात का कोई इख्तियार नहीं है, यू आर नॉट ऑथराइज्ड टू आस्क दिस क्वेश्चन। नूर खान बेस पे जितने भी अमेरिकी तैयारे इब्तिदा में आते जाते थे, अब मालूम नहीं होता था कि उनके पास कार्गो क्या है, उन जहाजों में है क्या। वो पाबंद थे इस बात के कि जो भी चीज वो लेके आएंगे वजारत खारजा को और वजारत दिफा को वो जरूर मुत्तले करेंगे कि इसमें है क्या। लेकिन जनाब वो ये समझ बैठे थे कि शायद नूर खान बेस उन्हीं का हो गया है, मुकम्मल तौर पर उनकी निगरानी में है। और यही वजह थी कि एक मरतबा एक हमारे एयरफोर्स के अफसरान ने कुछ पूछने की कोशिश की वहां पे, जो अमेरिकी मरीन पे जब सामान जहाजों से उतर रहा था तो उनको कुछ शक हुआ। जब शक हुआ तो उन्होंने पूछा कि है क्या, तो उसने कहा कि सॉरी हम आपको ये नहीं बता सकते, तो हमारा अमेरिका का सामान है।
तो जब हमारे अफसरान ने थोड़ी सी मजामत की तो अमरीकी मुहाफिज ने या मरीन ने पिस्तौल निकाल लिया, सर पे पिस्तौल तान लिया कि आपको इस बात का कोई इख्तियार नहीं है, यू आर नॉट ऑथराइज्ड टू आस्क दिस क्वेश्चन। পারমাণবিক অস্ত্রাগার করাচিতে প্রতি 3 ঘন্টায় 19টা কম্পন। এখান থেকে প্রশ্ন উঠছে যে তাহলে কি এবার পাকিরা নিউক্লিয়ার টেস্ট করছে? মানে অপারেশন সিন্দুরে ভারত যেভাবে পাকিস্তানের কোমর ভেঙেছে, তারপর এবার ভারতের বিরুদ্ধে কি নতুন ষড়যন্ত্র করতে নিউক্লিয়ার টেস্ট করছে শাহবাজ শরীফের সরকার? কেন এই কথা বলছি জানেন? সেটা আপনাদের বিস্তারিত বলি। চলতি সপ্তাহে প্রতি 3 ঘন্টায় ছোট ছোট ভূমিকম্প হয় পাকিস্তানের করাচিতে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রবিবার থেকে করাচিতে 19টা ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মধ্যে সর্বশেষ মঙ্গলবার সকাল 9:57 যার মাত্রা ছিল 2.8। এই ভূমিকম্পগুলো বিশেষ করে মালির, লান্দি এবং কায়দাবাদের মতো এলাকায় অনুভূত হয়েছে, যেগুলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগারের কাছাকাছি। প্রশ্ন উঠেছে যে ইসলামাবাদ কি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে? তবে আবহাওয়াবিদ আমির হায়দারের মতে এই ভূমিকম্পগুলোর মূল কারণ হলো ল্যান্ডহি ফল্ট লাইনের সক্রিয়তা, বর্তমানে যা স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই ফল্ট লাইনে দীর্ঘদিন ধরে কোনো বড় ভূমিকম্প হয়নি, এখন ধীরে ধীরে এখান থেকে শক্তি বেরিয়ে আসছে। এর ফলে ছোট ছোট ভূমিকম্প হচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা কমাতে সাহায্য করছে। পয়লা জুন রবিবার বিকেল 5:33 3.6 মাত্রার প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এরপর 2রা জুন সোমবার দিন ও রাত জুড়ে ধারাবাহিকভাবে কম্পন অনুভূত হয়েছে। সোমবার রাত এবং মঙ্গলবার সকালেও ধারাবাহিকভাবে ভূমিকম্প হয়, যার মধ্যে সবথেকে তীব্র ভূমিকম্প ছিল 3.4 মাত্রার। এই ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল মালির, কয়েদাবাদ এবং কোরাঙ্গির আশেপাশে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ সতর্ক করে দিয়েছে যে ভূমিকম্পের এই ধারাবাহিকতা আগামী সপ্তাহ ধরে চলতে পারে এবং এই সময় আরও ছোট ছোট ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। তবে হায়দার আরও বলেছেন যে এই ভূমিকম্পগুলো কোনো প্রাকৃতিক বড় দুর্যোগের লক্ষণ নয়, বরং একটা স্বাভাবিক ভূমিকম্পের কার্যকলাপ, যা শীঘ্রই শান্ত হতে পারে। প্রসঙ্গত বলি, পাকিস্তানের নিউক্লিয়ার এয়ারবেস হিসেবে পরিচিত এই নূর খান ঘাঁটি, এই নূর খান এয়ারবেসেই ভারত হামলা চালিয়েছিল অপারেশন সিন্দুরের সময়। তবে এই নূর খান এয়ারবেসেই নাকি আমেরিকার প্রাণভ্রমরা লুকিয়ে বহু আগে থেকেই নাকি এই এয়ারবেসকে নিজেদের হকের সম্পত্তির মতো ব্যবহার করতে শুরু করেছিল ইউএসএ। ভারতের হামলার পরপরই তাই আমেরিকার ছাদ করে উঠেছে। সেনাবহর ধ্বংস হলে বুক দুরুম দুরুম তো করবেই। তাই সহজেই বোঝা যাচ্ছে যে কেন ট্রাম্প এত পাকিস্তান প্রীতি দেখাচ্ছে। অপারেশন সিন্দুরের বহু আগে থেকেই নাকি পাকিস্তানের অন্যতম হাই প্রোফাইল এয়ারবেস নূর খান আমেরিকার দখলে চলে গিয়েছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।